কেন? রাত করে কি ও বাসায় ভালো কথা। তোমার হাজবেন্ড নাকি শুনে বাবা ঢাকা চলে গেছে? হ্যাঁ, ও তো ঢাকা চলে গেছে, তার জন্য তো কথাটা ভাবতাছি। এই ভাবতাছি তারপরে তুমি আমার ফোন দিছো। ও, আর একটা কথা শুনলাম তোমার লাগি কিছু বড় হয়ে গেছে। আর যাও, তুমি সবসময় গেলে খাস দাম। আরে না না, তোমার কাছে সেটা তো বলবা। হ্যাঁ, আমার গাছে লিচু না বড় হয়ে গেছে, কেন খাবা না? পাকছে নাকি? পাকতাছে অল্প আর করে। তোমার ওইখানে একটা দারোয়ান আছে না, হ্যাঁ। কয় কি কিছু গাছে হাত দেওয়া দেবে? আসলে তুমি না কি বলো। আর আমি কি বলি যেটা সত্যি সেটাই। আমাদের ওইখানে যে কারণ আছে বলে কিছু গাছে হাত দেওয়া যাবে না। বাবা না, উনি আবার অন্য ধরনের মানুষ তো। আসলে মানে আমার এই গাছগুলা উনি নিজের মতন দেখে, তার জন্যই মানা করে। তাই তাহলে আর কি করার। আচ্ছা। তোমার কাছে যাই না, আচ্ছা, কি বলছো তুমি? মানে কি তোমার কাছে যাই না। ও হ্যাঁ, আসবো। প্লিজ আসো। এই রাখো তো ফোনটা। কি ব্যাপার দেখতেছো না আমি কথা বলতেছি? আমি পড়াশে কাছে ভাত খাবো না। ভাত খাবা, তুমি নিয়ে খেতে পারো, আমারও ডিস্টার্ব করো কেন? আমি এটা কথা বলি অনেকদিন ধরে দেখবো। কি দেখতেছো? কার সাথে কথা বলি? বাবারে, ছোট মুখে এত কথা, বড় কথা বলতে কবে তো শিখছো তুমি? হ্যাঁ, তুমি যে টি শার্ট পরো, গেঞ্জি পরো, আমি কি তোমার বাধা দেই? আর আমি যার সাথে কথা বলি ও তো আমার ছোটকালের বন্ধু, তো ওর সাথে আমি কথা বলে তোমার করেন ভালো মতো করে। ও আচ্ছা, তোমার কি আমাকে জ্ঞান দিতে হবে? হ্যাঁ, যাও। বেশি বেশি পাকনামার কি কর, আমারে জ্ঞান দি, কত বড় সাহস দেখছো? একটু উফ, কথা বলার মুখটা নষ্ট করে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, ওই যে পেশাব করতেছিলাম তো সেটা লাগে না, বলো। আবার কি করতেছ? পেশাব করতেছ? আরে বলো না, আমার একটা ননদ আছে বুঝছো, ও খুব বেশি বেশি কথা বলে, পাকনামাতি কথা বলে, আমার তো নিজেরটা গরম করে দিচ্ছে। আচ্ছা শোনো, একটা কথা বলি। বলো। আমি কি আজকে তোমার এখানে আসতে পারি? অবশ্যই আসবা না কেন, তোমার জন্য তো আমার মনের দরজাও খোলা, রুমের দরজাও খোলা। তাই? অবশ্যই। মনের দরজা খোলা, মনের দরজা খোলা? হ্যাঁ, যাক, যাক, যাক। এটা কি নিশ্চয় বলতে হয়? না, আচ্ছা তুমি কি করছো? আজকে না আমি একটা কালো শাড়ি পরছি তোমার জন্য। তুমি না বলছো আমি কালো জিনিস পরলে আমার অনেক দোষ লাগে। এই কথা আমি আবার কবে বলছি? তুমি না আসলে দিনে দিনে কিরকম জানি হয়ে যাচ্ছে, ভুলে যাও কেন? সেদিন না বললা সাথী তুমি একটা কালো শাড়ি পরবা, পর আজকে আমার স্বামী না ঢাকা চলে গেছে, পর তুমি বলছো পর আমি এটা করবো। তাই? চোখটা বন্ধ করবা? কেন বন্ধ করলে তুমি আসবে নাকি? আরে বন্ধ করে দেখবেন না। তাই? আচ্ছা ওকে। বন্ধ করো চোখটা। এখন চোখটা খোলো তো। জানালায়। এই জায়গা আমার ননদ আছে। মনে কি করি? আরে কয় কি করবা, আমার জ্ঞান দেয়, বলে কি ভাবি আপনি রোজ রোজ দেখি মোবাইলে কার সাথে কথা বলেন, এটা কিন্তু ঠিক না। দেখছো সেদিন গেলবে আমি ওরে পাইলে নিলে বড় করছি, ওই আমার জ্ঞান দিতে আসে, তো কত বড় সাহস। একবারেই বলেছি। রস কত দেখতেছি। আচ্ছা দেখো তো আমার শাড়িটা পরে দেখি কিরকম লাগছে। শাড়িটা কে পরাই দিছে? আমি নিজে পরে। দেখ অনেক সুন্দর। তোমার হাজবেন্ড কে? ও ঢাকা চলে গেছে, তোমার না মোবাইল আসে, তুমি না দিনে দিনে কিরকম হয়ে যাচ্ছ, সবকিছু খালি ভুলে যাও। ভুলে যাও না, কত ভাবিদের কাছে যাইতে হয়। কি ভাবিদের কাছে যাইতে হয় মানে আমার একটা ব্যবসা আছে, ব্যবসা না, আমার একটা কাজ আছে, মানে চাকরি আছে। সব ভাবিদের মনে দুঃখ কষ্ট সব আমি নিমেষে শেষ করে দিই, বুঝছো? তুমি আবার কি কইতেছো, আবার সব ভাবিগর মন কিমনে জয় করো? আরে আমি তো ভাবছি মনে আমারে ছাড়া তুমি আর কেউর কাছে যাও না। গেছে 2 দিন আগে আইছিলাম, খাটটা সেই লেভেলে শক্ত ছিল, আর তোমার হাজবেন্ড তো চলে গেছে, খাটটা নড়বড় করে। আরে তুই এত বুড়া তাইলে ফাটার করতে বুঝো নাই, একটা কথা এর বলি? লাগি কাটটা নষ্ট করে এই জন্য আমার মনের জায়গায় থেকে এই লাগি ভাঙে গেল। না না তুমি সরো, কি তোমার লাগবে না। সারা রাইতে এই যে এমনি নড়াই চড়াই একবার ই করে ফেলাইছো, তাই না? আর আমার সাথে ই করতে দেখো তুমি সালা আমার আমি ছাড়া কেউ না, এটা আমি জানি। আবার আমি ছাড়াও মেলাজন আছে, তুমি এই মতো কতজনের সাথে কথা বলো আমি জানি না।
দেখো উল্টা পাল্টা কথা কবে না, এই মুহূর্তে কার সাথে কথা বলি, এক তোমার সাথেই কথা বলি, আর তোর সাথে না। কাম মুসলাম, তুমি মনে করো না তো আবার তোমাকে রেখে দেবো। ঠিক আছে, তোমার চুলটা না অনেক সুন্দর। এমনি বলো না, তোমার জন্য তার সবকিছু সাথে আর সবচেয়ে বেশি ভালো লাগে তোমার চারপাশে সাদা, মাঝখানে কুচি কুচি কালো জিনিসটা, জাস্ট ওয়াও। কই কালো কই দেখলো? আরে ওই যে চারপাশে সাদা, মাঝখানে কুচি কুচি কালো। বুঝলেন? তুমি না যে কি বলো, আমি শোনো, কিছু বলি। তোমার চোখ, তুমি যে কি বলো ন্যাকনা পাকনা করে কিছু বলবো, অন্য কিছু বলবো না। তোমার চোখ চারপাশে সাদা, মাঝখানে কুচি কুচি কালো, অনেক সুন্দর লাগে। বুঝছো? আচ্ছা তো বলে তোমাকে ফার্ম মারো, বিমারি তুমি ফার্ম মারো, আর ফার্ম মারো। ও পাম, হ্যাঁ, খালি আমার এই দেখো। সামনে আই তুমি ফার্ম মারো, উল্টা পাল্টা। এই দেখো শোনো, বলো। বাহ, তুমি শাড়ি গুলা সবচেয়ে আমার চোখ গোলার। তুমি একটা কাজ করো, এরপর থেকে কিছু টাকা জমাই আমার জন্য, কারণ আমার চোখ কবে যে নষ্ট হয়ে যাবো আমি নিজে জানি। কারণ তোমার দেখি সহ্য হয় না। জানি তো, শোনো, তোমার চোখগুলো নষ্ট না হলে আমি কিছু তুমি তো আমার চোখটা নষ্ট হোক, না না, তাইলে তোমার চোখ নষ্ট হলে আমি কি বাঁচবো না? আমি তো একদম মরে যাবো। তোমার দারোয়ানটা পাল্টাই। বুঝছো? আসলে দারুণ না। আজকে আমার সাথে মারামারি লেগে গেছে। তাই তোমার তো মারামারি হোক। আইসো না, আইসো না, তুমি আমার চিনো না। বুঝলাম না, তুমি দারুণ ফেসে বাচ্চা করলে কি? কে? আমি কইলে দোষ আর এই কইলে নন্দ ঘোষ। আর শোনো, হ্যাঁ নাম হচ্ছে ফুকন, ঠিক আছে? আমি চলে যাই। তুমি যে কি শোনো, তুমি আসলে ফালতু আর ঝগড়া লাইট করতেছো এটা। বেচারার ঘরে ভাত নাই, বুঝছো? ও। গরিব মানুষ, ওই বেচারার আচ্ছা। ভাতটা মাইরা না। এই, এগুলা কি? আমি রুমাল ভাবছিলাম, আমার রুমালটা কই? আমি ভাবছিলাম এটা আমার দেখছো, রুমাল। এতক্ষণ একটু হাসি খুশি ছিল, তুমি মুখটাই নষ্ট করে দিলে। এরকম করো। আচ্ছা সরি, ভুলে গেছি। কিন্তু একটা কথা বলি, এত কাছে আমি যে জোরে কথা বলতেছি তোমার তো আমার মধ্যে শুনতেছে না। আরে ওরে বলছি কি কানে আর ফোন দিয়ে মোবাইল চালাইতে, তার জন্য আর ও, শুনবে না। আচ্ছা। অনাম মানে বড় গলার কথা বললেও ও শুনবে না। আচ্ছা তাই নাকি? কাছাকাছি যাওয়া হবে না আবার আসলে আমি তোমার জন্য এত সুন্দর করে সাজি। আমার জন্য না অন্য কারোর জন্য? এই যে আবার কিন্তু রং কথা বলতেছ, আমার কিন্তু মিজাজ গরম হয়ে যায়। তাই নাকি? নামলে বলবো। আমি একটা কাজ করি, আমি কালকে আসি। হ্যাঁ, দাঁড়াও, ওইটার ভিতরে কি আর জানি? তুমি তুমি আমার লা ইলাহা ইল্লা, আরে যাও, এটা কিছু না, বাতাসে ধাক্কা দিয়ে আরো তোমার কাছে পাঠাইতেছে। হ্যাঁ? হ্যাঁ, বাতাসে? খুব চিনচিন করছে। হাই লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কি শব্দ হইতেছে? আমার তো ভয় লাগতেছে। এই পাঠান, কই গেছো তুমি? আরে আমার ননদটা ডাক দিতে বলো। এই ননদি, আরে বাতাসে গো, তুহানাইতাছে নাকি? দারোয়ানি কি কয় কয় করবে করে? আমার একটু ভাই, আমার ভয় আমার লাগতেছে। একটু বাইরে ভাই, আমার একটু বাইরে ভাই করে দাও। দারুণ গো। তোমার দারোয়ান, আমার দারোয়ান রাখি নিয়ে দাঁড়াইছে বাইরে। একটু কথা কই, তুমি আমার ভালোবাসে না? আর শুনো তো, আমার তো যাই হোক না, একা একা আমার আরে ভয় নিজে লাগতেছে। বাঁচলে বাপের নাম হ্যাঁ? শহরের থেকে। না, এই কথা কো না, তুমি না আমার ভালোবাসো, মন প্রাণ দেনা ভালোবাসো। ঠিক আছে কই, আরেকবার দেখে খেয়ে যা, আমি দেখে আমি দেখে চলে যাই গে। না, না 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 না, না, না যায় না, একা একা থাকতে পারবো না, ভয় লাগবে, ভয়। করবরে যে জিনিস রাখছা, তারপরে কি পারে না আল্লাহ আল্লাহ, আমি আর পারছি না। তুই একটা দাঁড়া, দাঁড়ানোর কথা কথা দরকার নাই, তুমি আমার এটা বারবার কে রাখেন, তোরে একটা কথা কই, তাই আমি পায়ে পড়ি। তুই আমার প্রেমিকা লাগবে, সে একটা কথা কই। প্রেমিকা গেলে তুমি আমার কাছে থাকবা না না, আর না, দেখ ভয় লাগছে। শ্বশুরটা দেখি তুই হাত পা কাঁপতেছে আমার আমার, ভয় লাগতেছে। তোর ভালো লাগতেছে। তুই এক কাজ কর, আমার শার্টের ভিতরে ঢুকে যা। তাই কি? ভালো কথা, এইটা কে লেখছে আমার নাম এই জায়গায়? কই কই তোমার নাম? এই, কই গেছো? আরে আমার তো ভয় লাগতেছে। এই পাঠান, দেখছো হারামজাদা বড় কোপ অনেক খারাপ। হ্যাঁ ভয়, হ্যাঁ দরজা তো করতেছে। হ্যাঁ ভয় আমারও তো ভুল লাগেছে গা, দেখছো? হ্যাঁ আমার ননদি কই? এই মনি, মনি, এ, আমার তো ভয় লাগতেছে। মা দরজা থেকে কেমনে বেরিতেছে? কথা কয়েন না। এখনকার কে বাড়িলো বাড়তে? সত্যি কথা বলবো, দেখছি আমি কে বাড়িছে।
এটা আমার বন্ধু, ছোটকালের বন্ধু। দেখো বাইরে জানি কি অবস্থা। বাইরে যাবো, আমি যাবো না তারপর বেশি কথা কোন, আমি এমনি ভয় পাইতেছি। বই পাইছেন ভালো নয়, সমস্যা নেই। ভয় পাইতে দেখো বাইরে কেমন তাকাতে, বাইরে কি হয়েছে তুমি জানো? কি হয়েছে? কি হয়েছে? আপনি বলেন। আমি তো জানি না। আমার জ্বর আসছে। জ্বর? তুমি শয়তানি করতেছো তো? আচ্ছা তুমি বলো কি হয়েছে? ভাবি আপনি এর কি করতেছেন? আপনি আপনার কাজ কাম বলতে পছন্দ হচ্ছে। তুমি জ্ঞান দাও কি? হ্যাঁ তুমি ছোট নয়, এত বড় বড় কথা বলতেছো। কবে না কি করবো আপনি? কি ভাইয়ের কাছে বলে দিন সব। কি কইতেছো? ভাইয়ের ভাই সব বলে দিন। এই দাঁড়াও, এই মনি দাঁড়াও। হাই হাই, সর্বনাশ হয়ে গেছে। এটা আমি কি করলাম এমন সময়? এখন তো আমার সংসার নিয়ে দাদা টানাটানি লাগবে। হ্যাঁ আল্লাহ, এখন আমি কি করি? ও তো সত্যি সত্যি ওর ভাইয়ের কাছে বইলা দিব। এখন আমি আর কোনোদিন এরকম ভুল করতাম না। এই কানো দোষী পাড়াটা কোনোদিন আর কোনো দিব না, কথা বলবো।